বাবা। কৃষ্ণ ধনে যার লক্ষ্য কৃষ্ণ আমার ভগবান হয় তার পক্ষ। কৃষ্ণ ধনের প্রতি লক্ষ্য দিতে হবে বা লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য ভ্রষ্ট হতে হবে না। জয় রাধে। তাই আমি দেখলাম মাথায় চূড়া বাঁধা, হাতে দেখলাম কখনো জলের মাঝে মিশে গেল। আর কি দেখলি রে সজনী রে? অনেক প্রবন্ধ করি আমার নয়নে জলে কলো আমার নয়নে জলে কলো আমার নয়নে জলে কালো কৃষ্ণ প্রেমে যখন আমি অনুরাগের নয়নে কাঁদছিলাম, কাঁদতে কাঁদতে আমার ওই সোনার কলসি প্রেমে পূর্ণ হয়ে গেল। প্রেমের জলে যমুনার জল আর ভর্তি হলো। বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, রাধে ভুল তো তুমি করেছিলে। গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই জীব নরকে মজে। তোমার প্রেমের গুণ বিশাখা কেন সঙ্গে নিলে না? জ্ঞান দাসের বাণী কেন ডুবেছিলে দর্শন পেতে জয় রাধে। রাধারানী বললেন, সজনী আমি আরো একদিন দেখলাম। কি দেখেছি জানিস? কি রূপ হেরিনু দেখলাম মৃগাঙ্গ রহিত শশাঙ্ক
মেঘের পরে হয়েছে চাঁদের উদয়। ও মায়েরা, গগনে দেখেছেন কোনদিন মেঘের উপরে চাঁদ উদিত হয়? গগনে যখন মেঘ লেগে যায় তখন চাঁদের দেখা আর পাওয়া যায় না। রাধারানী বলছে, সখী আমি মেঘের উপরে চাঁদ। আচ্ছা বাবা, তাহলে জাগতিক জগতে যা দেখা যায় না, অপ্রাকৃত জগতে ভক্তির জগতে সেটাই হয়। ভক্তির জগৎটা হচ্ছে বিপরীত জগৎ। সখীগণ বলছে, আমরা তো কোনোদিন দেখিনি, তুই দেখলি? রাধারানী বললেন, সখী রে, প্রাকৃত জগতের কথা নয়, সেটা অপ্রাকৃত জগতের। যেখানে মেঘ সেখানেই চাঁদের উদয়। কেননা কৃষ্ণের যে বর্ণ সেটা হলো মেঘের বর্ণ, কালো বর্ণ। আর ললাটে যে চন্দনের ফোঁটা, দর্শনেই যেন মনে হলো অষ্টমীর পূর্ণচাঁদ। আর কি দেখলি রে? দেখলাম নাচিছে ময়ূর জলধরি। নাচিছে ময়ূর জলধরি। পুরো সমাচারী ঘিরে দেখা প্রাণ উঠেছে। দেখলাম মেঘের উপরে ময়ূর নাচিছে। মেঘের উপরে কোনোদিন ময়ূর নাচে? ময়ূরের তো ক্ষমতা নেই যে মেঘে নাচ। আমরা শুনেছি মেঘ দেখলে ময়ূরের আনন্দ হয়। ময়ূর তখন মেঘ পেলে নাচে, আর তুই বললি মেঘের উপরে ময়ূর। রাধারানী বলছে, হবেই তো, যা দেখেছি তাই তো বলো। আমি দেখলাম যমুনার কুল আলো করে, দেখলাম ময়ূর নৃত্য করছে। হরি হরি বল, মেঘের উপরে ময়ূর নাচছে। প্রাকৃত জগতে নয়, অপ্রাকৃত জগৎ। কৃষ্ণের ঘন সুবঞ্চিত কালো কেশ রাশি, তার উপরে চূড়া বাঁধা, তার উপরে ময়ূর কথা বাতাসে বলছে। দেখে মনে হলো ময়ূর নৃত্য করছে। আর কি দেখলি? সজনীরে আর অপরূপ কহিতে নারী, যথা মেঘ তথা না বহে বাড়ি। ওই মেঘ হৃদয় আকাশে প্রবেশ করি, আমার নয়নের পথে গলায় বাড়ি। সজনীরে, যেখানে মেঘ সেখানে কবু বৃষ্টি। বৃষ্টি হলো কোথায়? হৃদয় গগনে প্রবেশ করে দুটি নয়নের বাড়ি প্রতিষ্ঠান। শুধু রাধারানী নয়, কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি গুরু কৃপা বলে ওই রূপ দর্শন করতে পারে, তাহলে তাদের কি হয় গো? তাদের জনমের মতো সকল কিছু কেড়ে নেয়, পথের কাঙাল হয়ে তারা পথে পথে জ্ঞান দাসে কহে নহে তয়া, দাসে কহে নহে তোয়া। বলিলে ধনে সেই ক্ষমা। হৃদয় শুনেছি কথা। নহে মেঘ বিদুরি, মিথ্যা নহে। শোনো শোনো, রাধারানী বিদ্যুৎ আর কৃষ্ণকালো মেঘ, মেঘ বিদুরি একত্রিত হলে ভালোই শোভা দেখা দেবে, এ কথা মিথ্যা নয়। জয় রাধে। কি দেখলাম? সৌবর নাগর রাজা। হরি হরি বল। করতে
লাবণী প্রতিতনু প্রীতির কষা না যত ভাব মদন ধন ভঙ্গিম না খঞ্জন দেখি ধরে ধরে মুরলী নব ধরে শুনে তার রূপেই তো দেহ মন তো সময়ের কাটা তো শেষ। আমায় বিদায় নিতে হবে, আমার কথার ভাষায় অনেক ভুল হয়েছে। এখান থেকে বিদায় নিয়ে চলে যাবো। বিদায় বেলা মায়েরা বাবারা যারা আছেন নিজের সন্তান মনে করে, নিজের ছোট একটা ঘরের মেয়ে মনে করে, নিজের স্বজন মনে করে আপনাদের আপন স্মরণে আশ্রয় দিয়ে আমায় ক্ষমা করে দেবেন। আর উৎসব কমিটির জন্য আশীর্বাদ করবেন। খুব সুন্দর তাদের এত সুন্দর আয়োজন, এত সুন্দর প্রসাদের ব্যবস্থা, এত সুন্দর ভক্তদের বসার ব্যবস্থা, সবকিছু মিলিয়ে তারা কিন্তু ভালো করবার চেষ্টা করে গেছেন। কোনো কিছুতে কোনো খাদ নেই, সবকিছুই নিখুঁত। তারপরে অনেকের অনেক কিছু ভাবে ভুল হয়ে যায়। যদিও ভুল হয় আপনারা ক্ষমা করবেন আর তার সঙ্গে আশীর্বাদ করবেন। শুধু আজ নয়, আগামী বছর নয়, যুগে যুগে জন্মে জন্মে আপনাদের মতো বৈষ্ণবের ঘুরে মারতে পারেন। আজ এই পল্লীবালা গ্রামে এই আমিনাই যেন আপনাদের মতো বৈষ্ণবের চরণ ধরে প্রতি বছর করে সবাই মিলে আশীর্বাদ করবেন। হরি হরি মায়েরা, আমার কমিটির দাদাদেরকে ডাকলাম, তারা কিন্তু আসলো না ওঠানোর জন্য। যাই হোক, আপনারা নিজ দায়িত্বে মহাপ্রভুর ভোগের জন্য যে যা পারবেন, যেমন করে পারবেন কমিটি বৃন্দকে সহযোগিতা করে যাবেন। কেউ যেন খালি হাতে ফেরাবেন না, যার যেমন ইচ্ছা সেখানে দিয়ে যাবেন। কেননা প্রভুর কর্ম প্রভুই করে, আমরা উপলক্ষ মাত্র। যে দানটা করে যাচ্ছে আজকের দান আগামী দিনের ভবিষ্যতের সঞ্চয়। আজকে সঞ্চয় করলে ব্যাংকে রাখলে যেমন ভবিষ্যতে ডবল পাওয়া যায়, আজকে যদি আমি ভগবানের জন্য দান করে যাই তাহলে কি হবে? আমাদের মৃত্যুর পর যেটা হবে, আমরা অনাংশে রাধা গোবিন্দের চরণে পৌঁছাবার জন্য সেই সঞ্চয়টুকু রাখতে পারলাম। আমার যাওয়ার সময় সেই করিটা ডবল হয়ে ভক্তিতে পূর্ণ হয়ে পরবর্তী জন্মে সাধুগুরু গোস্বামীর ঘরে জন্ম হবে। হরি হরি রাধারানী বললেন, সখী রে, কৃষ্ণরূপের কথায় আমি এক বদনে কিবা বলবো? দেখেছে আমার নয়ন, নয়নের তো বলবার শক্তি নাই। বলছে আমার বদনের তো দেখবার শক্তি নাই রে। একজনের বলা আরেকজনের দেখা, আমার বলাই ভুল হতেও পারে। রানী যখনে কৃপা করে ক্ষমা করে দিস। সখীদের সঙ্গে রূপের কথা বলতে বলতে রাধারানী খেয়ে বেরিয়েছে পব
আনন্দ বিশ্রামে রইল, রূপলীলায় পরে বিশাল রাধে অনুরাগে রইল। লাগে রইল।